ব্যাংকে টাকা রাখবেন অথচ সেই টাকা কমে গেলে দিতে হবে জরিমানা। ভাবতে অবাক লাগলেও মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স বা MAB বজায় না রাখার কারণে ভারতের ব্যাংকগুলি গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা জরিমানা হিসেবে আদায় করেছে। শুধু 2025-26 অর্থবর্ষে 7,086 কোটি 63 লক্ষ টাকা, এর মধ্যে বেসরকারি ব্যাংকগুলি নিয়েছে প্রায় 4,949 কোটি টাকা, আর রাষ্ট্রায়ত্ত বা পাবলিক সেক্টর ব্যাংকস নিয়েছে প্রায় 2,138 কোটি। আর গত 4 অর্থবর্ষে অর্থাৎ 2022-23 থেকে 2025-26 মোট জরিমানার অঙ্ক ছাড়িয়েছে 26,170 কোটি টাকা। কিন্তু প্রশ্ন হলো, কেন এই টাকা কাটা হচ্ছে? কোন ব্যাংকে কত টাকা রাখতে হয়? কোন ব্যাংকে মিনিমাম ব্যালেন্সের জরিমানা নেই? আর আপনার অ্যাকাউন্টে টাকা কমে গেলে ব্যাংক কি আপনাকে না জানিয়েই টাকা কেটে নিতে পারে? 7,000 কোটির জরিমানা। সংসদে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী 2025-26 অর্থবর্ষে দেশের ব্যাংকগুলি গ্রাহকদের কাছ থেকে মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স না রাখার জন্য মোট 7,086.63 কোটি টাকা জরিমানা হিসেবে সংগ্রহ করেছে। এর মধ্যে বেসরকারি ব্যাংকগুলির সংগ্রহ 4,948.71 কোটি। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সংগ্রহ 2,137.92 কোটি, অর্থাৎ মোট সংগ্রহের প্রায় 70% এসেছে প্রাইভেট সেক্টর ব্যাংক থেকে। 4 বছরে 26,000 কোটি। এক বছরের পরিসংখ্যানই যদি এত বড় হয়, তাহলে 4 বছরে অঙ্কটা কত হতে পারে? FY23 থেকে FY26 এই 4 অর্থবর্ষে মিনিমাম ব্যালেন্স না রাখার জন্য ব্যাংকগুলির মোট জরিমানা সংগ্রহের পরিমাণ প্রায় 26,170 কোটি, অর্থাৎ হাজার হাজার কোটি টাকা গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে জরিমানা হিসেবে কাটা হয়েছে। আর এই কারণেই প্রশ্ন উঠছে, মিনিমাম ব্যালেন্স এর নিয়ম কি সাধারণ গ্রাহকের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করছে? কোন ব্যাংক কত টাকা নিয়েছে? এই তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছে কয়েকটি বড় প্রাইভেট ব্যাংক। সবার আগে রয়েছে HDFC ব্যাংক। 2025-26 অর্থবর্ষে মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স সংক্রান্ত জরিমানা থেকে প্রায় 1,798.14 কোটি টাকা সংগ্রহ করেছে HDFC ব্যাংক। দ্বিতীয় স্থানে অ্যাক্সিস ব্যাংক, তাদের সংগ্রহ প্রায় 1,081.33 কোটি। এরপর রয়েছে ICICI ব্যাংক প্রায় 353 কোটি এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংক প্রায় 290 কোটি, অর্থাৎ মাত্র কয়েকটি বড় প্রাইভেট ব্যাংক এই কয়েক হাজার কোটি টাকার জরিমানা আদায় হয়েছে। মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স আসলে কি? এবার সহজ করে বুঝে নেওয়া যাক মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স বা MAB কি। অনেক সেভিংস অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাকাউন্টে রাখার শর্ত দেয়। ধরুন আপনার অ্যাকাউন্টে মাসে গড়ে 10,000 টাকা রাখতে হবে, কিন্তু মাসের বেশিরভাগ সময় আপনার ব্যালেন্স রইল 4 থেকে 5,000 টাকা। তাহলে মাস শেষে ব্যাংক হিসেব করবে আপনার নির্ধারিত গড় ব্যালেন্স বজায় রেখেছেন কিনা। যদি না রাখেন, তাহলে নিয়ম অনুযায়ী আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ কাটা হতে পারে। শুধু একদিন টাকা কম থাকলেই জরিমানা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স মানে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাকাউন্টে রাখতেই হবে, এমনটা সব সময় নয়। অনেক ক্ষেত্রে পুরো মাসের গড় ব্যালেন্স হিসেব করা হয়, অর্থাৎ মাসের একদিন আপনার ব্যালেন্স কমে গেলেই যে সঙ্গে সঙ্গে MAB পেনাল্টি কেটে নেওয়া হবে তা নয়। আপনার ব্যাংকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের গড় ব্যালেন্স বিবেচনা করা হয়। প্রাইভেট ব্যাংক বনাম গভর্নমেন্ট ব্যাংক, এখানে সামনে আসছে বড় পার্থক্য। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স নিয়ে গত কয়েক বছরের নীতিতে বড় পরিবর্তন এসেছে। তথ্য অনুযায়ী 12টি পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে 10টি নিয়মিত সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স পেনাল্টি তুলে দিয়েছে। বাকি কয়েকটি ব্যাংকও তাদের চার্জ অনেকটাই কমিয়েছে বা নির্দিষ্ট ক্ষেত্রে সীমিত করেছে। অর্থাৎ সাধারণ সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য পাবলিক সেক্টর ব্যাংকের ক্ষেত্রে চাপ তুলনামূলক
কমেছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। প্রাইভেট ব্যাংকে কেন বেশি চাপ? অন্যদিকে অনেক প্রাইভেট ব্যাংক এখনো নির্দিষ্ট মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স বজায় রাখার নিয়ম চালু রেখেছে। অ্যাকাউন্টের ধরন অনুযায়ী প্রয়োজনীয় ব্যালেন্স হতে পারে 5,000, 10,000, 25,000। আবার প্রিমিয়াম বা বিশেষ ধরনের অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালেন্স আরও অনেক বেশি হতে পারে। কিছু ক্ষেত্রে তা 1 লক্ষ পর্যন্তও যেতে পারে। অর্থাৎ আপনি যে ধরনের সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন তার উপরই নির্ভর করতে পারে যে কত টাকা আপনাকে অ্যাকাউন্টে রাখতে হবে। তাহলে গ্রাহকের করণীয় কি? প্রথম কাজ, আপনার অ্যাকাউন্টের ধরন জানুন। আপনার অ্যাকাউন্ট কি রেগুলার সেভিংস, স্যালারি অ্যাকাউন্ট, প্রিমিয়াম অ্যাকাউন্ট নাকি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট? কারণ প্রত্যেক অ্যাকাউন্টের নিয়ম এক নয়। দ্বিতীয় কাজ, আপনার ব্যাংকের ওয়েবসাইট বা মোবাইল ব্যাংকিং অ্যাপে গিয়ে মিনিমাম ব্যালেন্সের শর্ত দেখুন। কত টাকা রাখতে হবে, কিভাবে অ্যাভারেজ ব্যালেন্স হিসেব করা হয় এবং ব্যালেন্স কম হলে কত টাকা চার্জ নেওয়া হবে, এই তথ্যগুলি আগে থেকেই জেনে রাখুন। ব্যাংক কি আপনাকে না জানিয়েই টাকা কাটতে পারে? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। আপনার অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স কমে গেল, ব্যাংকে কি চুপচাপ টাকা কেটে নেবে? আরবিআই এর গ্রাহক সুরক্ষা সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী ব্যাংকে গ্রাহককে প্রয়োজনীয়ভাবে জানাতে হয় যে তার অ্যাকাউন্ট নির্ধারিত ব্যালেন্সের ঘাটতি রয়েছে। SMS বা ইমেলের মতো মাধ্যমে সতর্ক করার ব্যবস্থা থাকতে পারে এবং গ্রাহককে ব্যালেন্স পূরণ করার জন্য যুক্তিসঙ্গত সময় দেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুধু হঠাৎ টাকা কেটে নেওয়া নয়, গ্রাহককে যথাযথভাবে অবহিত করার ব্যবস্থাও রয়েছে। টাকা কম থাকলে কি করবেন? ধরুন আপনার ব্যাংক থেকে SMS এলো আপনার অ্যাকাউন্টে মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স কম রয়েছে। তখন যত দ্রুত সম্ভব নির্ধারিত ব্যালেন্স পূরণ করুন, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যালেন্স না বাড়ালে পরবর্তী পর্যায়ে চার্জ প্রযোজ্য হতে পারে। তবে আপনার ব্যাংকের টার্মস অ্যান্ড কন্ডিশনস অবশ্যই কিন্তু দেখে নেবেন। জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের বিকল্প। যাদের নিয়মিত অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখা কঠিন তাদের জন্য রয়েছে জিরো ব্যালেন্স ধরনের অ্যাকাউন্ট, যেমন বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট বা BSBDA। এই ধরনের অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা নেই। এছাড়াও যোগ্য ব্যক্তিরা প্রধানমন্ত্রী জনধন যোজনা বা PMJDY অ্যাকাউন্টের সুবিধা নিতে পারেন। এখানেও মিনিমাম ব্যালেন্স না রাখার জন্য সাধারণ MAB পেনাল্টি প্রযোজ্য নয়, কিন্তু জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট মানেই সব সুবিধা একই নয়। তবে একটি বিষয় মনে রাখতে হবে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স না রাখার সুবিধা থাকলেও সাধারণ সেভিংস অ্যাকাউন্টের মতো সমস্ত সুবিধা বা সীমা এক নাও হতে পারে। লেনদেনের সীমা, ATM ব্যবহারের নিয়ম, চেকবুক, অন্যান্য পরিষেবা অ্যাকাউন্টের ধরন অনুযায়ী আলাদা হতে পারে। তাই শুধুমাত্র মিনিমাম ব্যালেন্স নেই দেখে অ্যাকাউন্ট খুলবেন না, নিজের প্রয়োজন অনুযায়ী অ্যাকাউন্ট বেছে নিন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। SBI এর ক্ষেত্রে কি পরিবর্তন? পাবলিক সেক্টর ব্যাংকসের ক্ষেত্রে নীতিতে বড় পরিবর্তন এসেছে, বিশেষ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI।
দীর্ঘদিন ধরেই সাধারণ সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স পেনাল্টি না নেওয়ার জন্য পরিচিত বর্তমান পরিকাঠামোয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি অনেক ক্ষেত্রেই সাধারণ সেভিংস অ্যাকাউন্টে এই ধরনের চার্জ তুলে দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট অ্যাকাউন্ট বা বিশেষ পরিষেবার ক্ষেত্রে আলাদা চার্জ থাকতে পারে, তাই নিজের অ্যাকাউন্টের শর্ত অবশ্যই যাচাই করতে হবে। গ্রাহক কেন এত ক্ষুব্ধ? একজন সাধারণ মানুষের কথা ভাবুন। মাসের শুরুতে বেতন এলো, বাড়ির ভাড়া গেল, বিদ্যুতের বিল গেল, বাচ্চার স্কুলের খরচ গেল, ইএমআই গেল, ওষুধের খরচ গেল, মাসের শেষে অ্যাকাউন্টে টাকা কমে গেল। এরপর দেখা গেল মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স না রাখার জন্য ব্যাংক আরও টাকা নিয়েছে। অঙ্কটা হয়তো একেবারে খুব বেশি নয়, কিন্তু বছরের পর বছর ধরে এমন ছোট ছোট চার্জই একজন গ্রাহকের জন্য বড় খরচ হয়ে দাঁড়াতে পারে। ব্যাংকগুলির যুক্তি কি? অন্যদিকে ব্যাংকগুলির দিক থেকেও যুক্তি রয়েছে। একটি সেভিংস অ্যাকাউন্ট পরিচালনা করতে প্রযুক্তি, কর্মী, এটিএম, ব্যাংকিং, পরিকাঠামো, নিরাপত্তা, ডিজিটাল পরিষেবা সবকিছুর জন্য খরচ হয়। মিনিমাম ব্যালেন্সের মাধ্যমে ব্যাংকগুলি একটি নির্দিষ্ট পরিমাণ আমানত ধরে রাখতে পারে। তবে প্রশ্ন হলো, এই খরচের বোঝা কতটা গ্রাহকের উপর চাপানো উচিত, আর বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে এই চার্জ কতটা যুক্তিসঙ্গত? এই বিতর্কই এখন সামনে আসছে। কিভাবে নিজের টাকা বাঁচাবেন? তাহলে কয়েকটি সহজ নিয়ম মনে রাখুন। 1. নিজের সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স কত জানুন। 2. SMS বা ইমেল অ্যালার্ট বন্ধ করবেন না। 3. ব্যাংকের চার্জের তালিকা বা শিডিউল অফ চার্জেস নিয়মিত দেখুন। 4. মিনিমাম ব্যালেন্স রাখা কঠিন হলে জিরো ব্যালেন্স বা BSBD এর মতো বিকল্প সম্পর্কে ব্যাংকের সঙ্গে কথা বলুন। 5. ভুলভাবে চার্জ কাটা হয়েছে মনে হলে প্রথমে ব্যাংকের কাস্টমার কেয়ার বা ব্রাঞ্চে অভিযোগ করুন। সমাধান না হলে পরবর্তী পর্যায়ে RBI এর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার সাহায্য নেওয়া যায়। 4 বছরে 26,000 কোটি টাকার বেশি মিনিমাম ব্যালেন্স পেনাল্টি, ওই সংখ্যাটি নিঃসন্দেহে বড়। তবে এর অর্থ এই নয় যে প্রত্যেক ব্যাংক বা প্রত্যেক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে একইভাবে টাকা কাটা হচ্ছে। ব্যাংক ভেদে, অ্যাকাউন্ট ভেদে এবং গ্রাহকের প্রোফাইল অনুযায়ী নিয়ম আলাদা। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার অ্যাকাউন্টে কত মিনিমাম ব্যালেন্স প্রয়োজন সেটা না জেনে ব্যাংকিং করবেন না। আপনার ব্যাংক কি মিনিমাম ব্যালেন্স না রাখার জন্য কখনো আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে? কেটে থাকলে কত টাকা কেটেছে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানান। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।